নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধুরা? দাদা ভাই আর দিদি ভাই বলবা। হ্যাঁ, দাদা ভাই আর দিদি ভাই বলবা আমার বন্ধুরা, তোমার দাদা ভাই দিদি ভাইরা, ঠিক আছে? তো বন্ধুরা, মা তো বোঝে না, তো যাই হোক, মা যেরকম পারে সেরকমই তোমাদের বলে। জানো তো বন্ধুরা, আমার শরীরটা একেবারে ভালো নেই। আমার বান্ধবী দিদি চলে গেছে, তো আমার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না জানো। লাগে জানে কি আমার একটা ডানা পড়েই গেছে। তো কিছু করার নাই বন্ধুরা, যার যেখানে দরকার হয় তার সেইখানে ঠিক যেতেই হয়। আর আমারও তো যা করবার তাই আমাকে করতেই হবে। বান্ধবীর সঙ্গে দেখা হবে, তো আজকে এখন অবধি ফোন দেয়নি, হয়তো একটু পরে ফোন দেবে। যাই হোক বন্ধুরা, সকাল হয়ে গেছে তো আজকে জানো আমি ঘর ঝাড়ু দিতে গেছি। মা আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে ঘর ঝাড়ু মেরেছে, আমার শরীরটা খারাপ তাই দেখে। আর বন্ধুরা জানো, এখানে বৃষ্টি হইতেছে। তো চলো বন্ধুরা, বৃষ্টি হলো তাও আমার বাগিচায় যেতে হবে। আমার বাগিচার গাছপালাগুলিকে দেখতে হবে কোন গাছটা কেমন আছে, কীরকম আছে। আর জঙ্গলও তো ভরে গেছে, আর এই বৃষ্টিতে তো জঙ্গল তুলতেও পারবো না, আর শরীরটাও খুব খারাপ। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমার বান্ধবী তো নেই, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না কেউ। তোমরা যদি ছেড়ে চলে যাও তাহলে আমি ভিডিও বন্ধ করে দেবো, আর ভিডিও করতে পারবো না। কারণ আমি ভিডিও বানাবো, তোমরা যদি নাই দেখো তো আমি ভিডিও দিয়ে কি করব বলো? তোমরা পাশে থাকবে তো, থেকো। তো চলো বাবা, একটু বাগিচায় গিয়ে ঘুরে আসি, দেখে আসি। মামা, একটু বাগিচায় যাই আসি, গাছগাছালিগুলি কেমন আছে দেখে আসি। গাছ গাছালি তো ভালোই আছে, আর কেমন থাকবে, আর ভালো আছে। একটু দেখে আসি তাও। গাছগাছালি না আমার গন্ধ পায় না, তো বৃষ্টিতে আমি যেতে পারি না। না পেঁপেরা দিদি ছড়াবা না? ছড়াবো মা গো, শরীর ভালো না তো 2-3 দিন ধরে, দেখো না। তা ওরে কানি কেউ ছড়াবে না? বাবা, বিকেলে পেপার বিচি করে সরাই দিও। ও সরাবে, তুমি ওর দ্বারে শোনো তো। হ্যাঁ, কি ও কি পেপার বিচি সরাবে? না সরাইলে হিনবই কি আর হবে গাছ? না, ও সরাবে। সরাবে, সরাইলে কি হবে? হ্যাঁ বাবা, সরাইলে কি হবে, তুমি সরাই দেবা, সারা বাড়ি বিছিয়ে দেবা বাগিচায়। আসো। হ্যাঁ, আমি এখনই আসবো। ওই যে দেখো, মরিচ গাছ পাল্টি হয়ে গেছে, দেখছো? বাবা, পাপা, আমার গাছটা মনে করে গিয়েছে। পারি না পড়তে বাবা। থাক, আসো। দেখেছো না, আসলে গাছটা এখানে পড়ে থাকতো না। এই লঙ্কা গাছটার গোড়ায় জল বাঁধো, এটা না মাটি দিছি, আর নাহলে পচে এটা মরে যেত। আব্বা, আবার ভেন্ডি বড় হয়ে গেছে, এই যে দেখো। আবার দেখেছো, বিকেলবেলা আবার ভেন্ডি কাটতে হবে, নাকি এখন কেটে নিয়ে যাবো? বা তোমার যেরকম ঠিক লাগে। না বাবা, যখন রান্না করবো না তখন তুলবো, এখন তুলে রাখলে না শুকিয়ে যাবে। গাছ দিয়ে তাজা তুলবো, তাজা খাবো, সিদ্ধ খাওয়া যাবে না। হ্যাঁ, অনেকটি হয়েছে, এই যে আবার হয়েছে,
ওই গাছটাও বড় হয়েছে ভেন্ডি, ওই যে দেখো বাবা, এই যে দেখেছো, এই যে এখানেও ভেন্ডি হয়েছে, দেখেছো বাবা। আমার তরকারি হয়ে গেছে, 3টে ভেন্ডি, 3টে না 4টেই হয়েছে, আবার 4টা ভেন্ডি হয়েছে, এক তরকারি হয়ে যাবে। এই দেখেছো কত বড় কাঁচ, শুধু কাঁচ আর কাঁচ, এই যে দেখো, দেখেছো ওই একটা, এই যে দেখেছো কত বড়, এই যে দেখো, এইখানে চাল কুমড়ার বীজ পুঁতেছি। এই যে একটা কাঁচ, দেখেছো এই যে হলুদটা এখানে উপরে পড়ে আছে, গাছ জ্বালিয়ে গেছে একটু, এই যে হলুদ গাছটা জ্বালিয়েছে, একটু মাটিতে পুঁতে দেই গাছটা। অনেক হলুদ আছে, আর এই যে দেখো 2-3 খান হলুদ আছে। এটা আদা এখানে রেখেছিলাম না, এই দেখো কিছুই পোতা হয়নি। ওই যে আরো দুটো রয়েছে এইখানে, এই যে এই যে আজকে লাগছে জানো কি, আমার চাই তো মাটি অনেক শক্ত। বৃষ্টিও পড়ছে, আর জানো তো বন্ধুরা, যে বীজ পুঁতি সেই বীজই হয়, কিন্তু হবার পরে আর আমি ঝাঁকা দিতে পারি না, এদের আর যত্ন করতে পারি না। বাবা চাল কুমড়া গাছটায় ফুল আসছে, এই যে দেখো, দেখেছো বাবা, চাল কুমড়ার কড়া পড়েছে, কেবল ছোট, এই যে এই যে বান্ধবী দিদি, তুমি তো পোর্টব্লারে গেছো, আমার তো অবস্থা ভালো না। আর দেখো গাছে কত ভেন্ডি হয়েছে, কত বেগুন হয়েছে, এই দেখো পাট শাকগুলি কাঁদে, আমি কত খাবো। এখন কেটে কেটে সবাইকে দিয়ে দেব। এখানে দেখো এই যে ডাঁটার বীজ লাগিয়েছিলাম, সেটাও কেমন কেমন হয়ে গেছে। পাথর কোপ দেওয়া যায় না। যখন রাজধানীতে গিয়েছিলাম না পোর্টব্লারে, তখন অনেক ভেন্ডির বীজ রেখে গেছিলাম মাটিতে, হয়নি, এই যে একটা শুধু হয়েছে। আর এই যে যে এই একটা আবার এসে মাটিতে বীজ পুঁতেছিলাম, কিন্তু হয়নি, শুধু 2টো গাছই হয়েছে। আর এখানে দেখেছো লুবিয়ার বীজ পুঁতেছিলাম, এখানে একটা বীজ হয়েছে। উস্ত গাছ লাগিয়েছিলাম, হয়েছে, কিন্তু এখন আর যত্ন করতে পারি না, আর ঘাসে ভরে গেছে। থাক এখন না, এখন তুলবো না, এখন বৃষ্টি পড়ছে। চলো, সব জায়গা শুধু জঙ্গল আর জঙ্গল। বাবা এই যে বেনারস গাছের চারাগুলো সব পুঁতে দিয়েছে, বাবা আর আমার ছেলের বন্ধু মিতান আছে না, 2 বন্ধুতে এই যে লাগিয়েছে। বান্ধবী দিদি, এই যে দেখো লঙ্কা হয়েছে থোকায় থোকায়, কাকে দেব? সব কিছু দেখলে না শুধু তোমার কথাই মনে পড়ে।
আর এই যে দেখো কত লঙ্কা হইতেছে, গাছে ফুল আসছে গেছে। আমার বান্ধবী দিদি এখানে বসে মেথি ভিজিয়ে জল খেয়েছিল, আর এই মেথি কটাকে এনে আমি এখানে ছড়িয়ে দিয়েছি। সব গাছ কটা হয়েছে, কিন্তু মেথি গাছ না হচ্ছে না, মরে যাচ্ছে। সারা বাড়ি ভরে গেছিল, হচ্ছে না, বড়ই হচ্ছে না, এগুলি মরে যায় বাবা বড় হবার আগে, একটু রোদ লাগলেই। দুটো ঘাটি কচু গাছ হয়েছে, ঘটমান কচু গাছ। ভাদ্র মাসে আমাদের এখানে সবজিতে প্রচণ্ড দাম হয়, এখনও প্রচণ্ড দাম, কারণ লোকের সবজিগুলো সব তলিয়ে গেছে তো জলে, বর্ষায় অনেক জল হয়েছিল, তাই এখন সবার ফসল নষ্ট হয়ে গেছে। তো ভাদ্র মাসে কচুর ডাগাগুলি কেটে কেটে খাওয়া যাবে। আর এখানেও আছে, ওই যে ওই ঝাড়টায় অনেকগুলি লাগানো হয়েছিল, কি সুন্দর করে হয়েছে দেখেছো। আর এই লাউ গাছটার গোড়ায় না বাবা জল বেঁধে গেছে, ওই জন্য হইতেছে না। আর অনেক বন্ধুরা বলে কি আমার এখানে নাকি জায়গাটা খুব ভালো, তাই সব কিছু হয় না গো বন্ধুরা। আমার এখানে জায়গাটাই না খুব পাথর জানো। এই যে তোমরা যদি বিশ্বাস না করো তো দেখো, সারা বাড়ি পাথর আর পাথর বাগিচায় শুধু। আমি এইগুলি একটা একটা করে কুড়াইয়ে রাখি, আর আমার বাবা গিয়ে ফেলে দিয়ে আসে। আর এই যে দেখো এখানে ওই যে কত পাথর দেখেছো বাবা। একটা লোককে নিয়ে আসে, আর ওই লোকে আমাকে সব সাফাই করে দেয় একটু একটু করে। বন্ধুরা ওই যে আমাকে চারপাশে জালটা নিয়ে দিয়েছে, তোমাদের মনে আছে? উনি আমাকে বাগিচায় জঙ্গল সাফ করে দিয়ে গেছে। পাপা এখানে বেগুন নিয়ে না সব খেয়ে ফেলছি, দেখেছো? এই দেখো এখন আবার বেগুন হচ্ছে নতুন করে, এই যে আবার এই যে এখানে আছে। বাবা শামুক চড়ে গেছে গাছে, এই যে দেখে যাও। এই গুড়ি গুড়ি শামুকে আমার গাছ গাছালি নষ্ট করে দেয়। আমার বন্ধুরা তো আমাকে বলেছে গাছের চারপাশে নুন দিতে, জানো তো বন্ধুরা, যদি নুন ট্রের ভিতর দেই তাহলে আমার গাছ মরে যাবে, আর যদি ট্রের বাইরে দিয়ে দেই বর্ষায় ধুয়েও যাবে, আর অন্য অন্য গাছ লাগাইলে হবেও না। সেই জন্য না আমি নুন দেই না। আমিও জানি নুন দিলে শামুক চড়ে না, তো কি করব, এত বর্ষা। বন্ধুরা বৃষ্টি তো টিপ টিপ করে পড়ছে, আমি এখন গিয়ে চান করবো, তো ওই জন্যই আসছি বাগিচায়। বাবা লুবিয়ে গাছটা ভালো হয়ে উঠতেছে দেখেছো। আর বান্ধবী দিদির ঘরে তো এখন অনেক লুবিয়া হচ্ছে, কি করব আমি যেতেও পারছি না, শরীরটা খুব খারাপ। মরিচ না বতি হয়ে গেছে, মরিচ তোলা লাগে, কি করব। জানো বন্ধুরা আমার গাছের কোনো জিনিস না আমি কখনো বিক্রি করি না। বাজারে এই লঙ্কার কিলো 700 টাকা, জানো তো। তো আমি লোককে বিলিয়ে দেবো, বিক্রি করব না। থোকায় থোকায় লঙ্কা ধরেছে, বান্ধবী দিদি নাই যে আমার কাকে দেব যে, গাছে লঙ্কা ধরেছে আমার গাছে, থোকায় থোকায় লঙ্কা ধরেছে, বান্ধবী দিদি নেই কো আমার কাকে দেব যে। বন্ধুরা এখানে ধারে কাছে যদি কোনো বন্ধুরা থাকো তোমরা এসো, আমি লঙ্কা দিয়ে দেব, কারণ এত লঙ্কা না আমি খেয়ে পারবো না তো।
তোমরা যদি আসো আমার গাছের বেগুনও তুলে দিয়ে দেবো। এই যে দেখো এখানেও একটা বেগুন হয়েছে বড়, আর এখানেও একটা বড় বেগুন হয়েছে। আমার ক্যামেরাম্যান বেগুন খেতে চায় না, আর আমারও তেমন পছন্দ না বেগুন, কিন্তু আমি লাগাই। আমি লঙ্কাও খাই না, আমি ঝাল খেতে পারি না, তবুও আমি লাগাই। আমার লাগাবার অনেক শখ। টক পাতা গাছ হয়েছে দেখেছো? তোমাকে সাথে নিয়ে যেতে বলেছি, তুমি সাথে এখানে রেখে গেছো। এখানে না শশার বীজও লাগিয়েছিলাম বাবা, কিন্তু হয়নি জানো বৃষ্টিতে। এটা কি গাছ তাহলে? ওটা তো আগে লাগিয়েছিলাম, সেই গাছ এখানে আরো অনেক ছিল। কত পাট শাক হয়েছে গাছে। এক একটা জিনিস দেখলে শুধু বান্ধবীর কথা মনে পড়ে। কিছু হলেই হয় বান্ধবী দিদিকে ফোন দিতাম, দিদি এসো, আর আসলে পরে এটা দিতাম ওটা দিতাম। আর এখন আর ফোন দিলেও দিদি অত দূর থেকে আসতে পারবে না। হলদি গাছগুলিও কি সুন্দর বড় বড় হয়ে গেছে না বাবা? এখানে না গোবরের খাদ আছে, ওই জন্য হলদি গাছে কেউ গোবর দেয়। আমি সারা গোবরগুলো এনে এই যে লঙ্কা গাছের গোড়ায় দিতাম না, এই যে লঙ্কা গাছ, সেই জন্য ওখান থেকে গোবরের সার পড়ে এসেছে। একটা পেঁপে গাছও হয়েছে আপনার থেকে, দেখেছো? এটা কিন্তু আমি লাগাইনি। এখানেও না কুপিয়ে কুপিয়ে শশার বীজ লাগিয়েছিলাম। দেখো মুরগিতে ছড়িয়ে কি করেছে। এখন আর কবে ঠিক করব কি জানি, কারণ শরীরটা তো বেশি ভালো না। এখন তো কিছু করতেই পারবো না, হাঁটতেই পারি না ঠিক মতন। বৃষ্টি তো, তাই সব জায়গা কাদা কাদা হয়ে গেছে। মাটিতে কুপিয়েছিলাম একটু একটু করে, কাশিতে কাদা লেগে গেছে। চলো বাবা ঘরে, এখন আর কিছু করবো না, ভালো লাগছে না। এখন চান করে তারপরে রুটি বানাবো। আরে তুমি দোসা আনবা আজকে? কি দেখা যাক। দোসা আনলে আজকে দোসা খেয়ে ঘুম দেবো। আজকে আর বেরোবো না বাগিচায়, বাগান গাছেরও গজ জ্বালিয়ে গেছে। আর এই যে মেটে আলু লাগাতে হবে। চলো ঘরে চলো। বন্ধুরা খাওয়া দাওয়া করে তো দুপুরবেলা ঘুমিয়েছি, একটু আগে উঠেছি ঘুম থেকে। উঠে এই যে কিছু চানা সিদ্ধ করেছি, এই যে চানা, মায়ের জন্য দুধ গরম দিয়েছি, মা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে সেই জন্যে। আর এখন তো এক জায়গায় যাবো, আবার আদরের মাও আসবে। এখন আদরের মা রেডি হয়ে গেছে, ফোন দিয়েছে। আর আমার বান্ধবী দিদি সকাল থেকে এখনো অবধি ফোন দেয়নি। বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, জানি না কি কাজে ব্যস্ত আছে। বাবা চপার পরটা একটু দাও, ওই যে উপরে হাত বাড়াও। একটু পেঁয়াজ কেটে নেব, চানার ভিতর দিয়ে খাবো। পেঁয়াজ দেবো, একটু লেবু দেবো, একটু চাট মশলাও দেবো। হবে তো বাবা? আর একটু নুন দেবো। আজকে গাছ থেকে লঙ্কা তুলিনি, তাই ঘরে পাকা লঙ্কা ছিল তাই দিচ্ছি। আর এই লঙ্কা কিন্তু ভীষণ ঝাল বাবা, দেখো
নাও বাবা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। হয়েছে মাখা? হ্যাঁ। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। মুড়ি কিন্তু আরো আছে, মুড়ি আরো আছে। সব রকম। লঙ্কা আর একটু দুধ লাগবে। সাথে নেবা? আমি জানি না। আমি কিন্তু বর্ষায় বেচতে পারবো না। হ্যাঁ, আমি বর্ষায় বেচতে পারবো না, আমি সাথে নিয়ে যাবো। ও তুমি সাথে টানবা কিন্তু কইয়ে দিলাম। সাথী চাইতে থইছি আমি, তুমি আনছো সাথী? না, তাই তুমি সাথী নেবা কোনটা? এইটা নেবে? ওরা তো আমরা নেব। তো তুমি নাও, তাহলে তুমি টানো। নাও। তুমি আমার লোক চালাকি করো। আমি চালাকি করি না, তুমি নেবা না। রাত্রে যদি বেশি বৃষ্টি হয় খাও। তো বন্ধুরা, আমার আদরের মাও এসে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো আমরা এখন একটু বেরিয়ে পড়ছি, যাই দেখি। এইটা ধরো তুমি, কি? তুমি এইটা ধরো। হয়, ওই যে মা বন্ডি নেবে। তুমি আমার এইটা ধরো। দেখলে দাদা, ওটা আমি কিছু নিতাম না। একটা নাও। কিছু না পারবে না। দেখছো কিচ্ছু নিতে পারবে না। হ্যাঁ, তো বাবা চলো, মা আসো। অদিদা, কোথায় যাচ্ছি আমরা? জানি না আমি, আমার ধ্যান নেই হয়নি যাই। বর্ষায় কেমন লাগে তো। এহেতে কি জল দাও আটারি না কার আনছ দিকে হাই কোন বাড়ি যাবা এখন? হ্যাঁ একটা বার্থডেতে যাব, হ্যাঁ একটা বার্থডেতে যাব। হ্যাঁ, কোথায়? বগরডালা। দূর আছে? না, ধারে। বাতি ডর হাই, ভালো আছি। জল এই দেখ, ও বাতি ডর কিচ্ছু দেখি না। মা তুমি হাত ধরো তো, হাত ধরো মার। এর লেগে কইছে কোন জায়গায় যাওয়ার কাম নাই, মোরা ঘরে থাকি না, হবে না। না। চলো। তোমরা তো ঘরে বইয়া চলো। থাকতে পারো না, মগল লগে লগে যাইতে হবে সকল জায়গা। তাই চলো এখন। এত কষ্ট করে যাওয়া যায়? তো আমি কইছিলাম কি তুমি ঘরে থাও, তোমার যাওয়া লাগবে না। না আমি হবে না। একলা থাকতাম ঘরে বন্ধু, তুমি কও। যাও, তোমার দিদারে নিয়ে তুমি সামনে বসো, আমরা পিছনে বসি। এইদিকে সাইডে সাইডে দাঁড়াও। থাকলে যে সময় সাথী দিদারে দিয়ে টানা।
এখন আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, না গেলে নয়, সেই জন্যই যেতে হবে। চল বই রয়েছে কেন হন সব শান্ত হয়ে গেল কেন? আমরা এসে গেছি আবার সেই স্বর্ণকারের দোকানে, আর মালা রেডি হয়ে গেছে। काय अब ये वाला वेट है 12 ग्राम 720 मिली। हाँ हाँ 12 ग्राम 760 60 मिली। ठीक है 450 रुपये हुआ। ठीक है মা তোমার ওটা দাও। তো বন্ধুরা এই যে এই কানেরটা আমি মাকে দিয়েছিলাম। আমার কয় বছর হয়েছে? 3 বছর হয়েছে। আর এই যে মালাটা ছিঁড়ে গেছে, এই যে এইটা, তো এইটাও একটু রিপেয়ারিং করে নিতে হবে। তখন দুপুরবেলা তো মা ছিল না, সেই জন্য দিতে পারিনি। सर जी जी बोलिए। इसको देखिए, इसको क्या कर सकते? तो क्या करना, ज्वाइंट करना? ज्वाइन करने से रहेगा या ज्वाइंट कर सकता, करने से वो बात नहीं, बोले तो ज्वाइन करने से फिर टूटेगा तो नहीं? नहीं नहीं, इतना जल्दी नहीं टूटेगा। नहीं टूटेगा ना, फिर थोड़ा सा ज्वाइन करके दे दीजिए। देखिए अगर ये टूटने वाला है तो তো বন্ধুরা এই যে কানেরটার ভিতর মাকে বলেছি যে তুমি একজোড়া বেছে নাও, আর এই যে আরো আছে এর ভিতরে বলেছি মা তোমার যে জোড়া ভালো লাগে সেই জোড়া নাও। মা কানেরটা চয়েস করেছে, এখন আমরা সেই কানেরটা নেব মায়ের জন্য। কিচেন আর বন্ধুরা জানো তো মাকে এটাও দিয়েছিলাম আমি সেই 3 বছর আগে ওই কানেরটার সঙ্গে। কানেরটা একটু দেখাও আমার বন্ধুদের। মা তুমি খুশি তো? তুমি তো আমার মা না, ওই জন্যই তো দিচ্ছি। বন্ধুরা এই কিন্তু আমার জন্মদাতা না মা না, আমার গর্ভধারিণী মা না, কিন্তু আমার আদরের মা, কিন্তু আমাকে না অনেক ভালোবাসে জানো, মায়ের মতন। ওই জন্যই মাকে এটা দিচ্ছি, মানে আগে দিয়েছিলাম সেই পুরানোটা দিয়ে আমরা এই যে নতুনটা নিয়েছি, তাই তো মা? হ্যাঁ বন্ধুরা আমার দুমা যদি খুশি থাকে তাহলে আমিও খুশি থাকি জানো, তাই না মা? ওমা ঢুকাই দাও। ওই প্রথমটা খালি ঢুকাই দাও, তারপরে আমি দেখি। হ্যাঁ সাইডে দাও, পাস্তাটা দাও, পাস্তাটা দাও। তো বন্ধুরা আমরা দোকান থেকে চলে আসছি, আর এখন আমরা যাচ্ছি সেই বার্থডে বাড়িতে। আর এই যে দেখো মা কানফুল পরে দিয়েছে, মাকে কি সুন্দর দেখাচ্ছে। চলো বাবা। চল চক্কর হারাটা দর্শক আবার দেয়া আমার দিদারে নিয়ে তো মহামারী সমস্যা হয়ে যায়। ও দিদা ঘরে থাকলে কাজ হইতো না।